তো প্রিয় ছাত্রছাত্রী যারা রয়েছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যেমন বার হওয়ার জন্য সমস্ত দিনক্ষণ নোটিশ পেয়ে গেছো, তেমনি মধ্যশিক্ষা পর্ষদ গতকাল তার আগের দিন একটা নোটিশ দিয়ে জানিয়েছে কবে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে রেজাল্ট সেটা কবে আউট হবে, কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে, বিস্তারিত কখন তোমরা মার্কশিট হাতে পেয়ে যাবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এটা তোমাদের কাছে হেল্পফুল মনে হবে এবং সকলে খুব ভালো ফলাফল করো এই প্রার্থনা করছি। তো আমরা শুরু করছি, সরাসরি স্ক্রিনে শিফট করে যাচ্ছি। তাহলে আমরা প্রথমে অফিসিয়াল যে নোটিশ আসছে সেই নোটিশটা একটু দেখে নেব। তো দেখো, নোটিশটা যদি আমি তোমাদের দেখি, তোমরা স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিশটা আমাদের দেওয়া হয়েছে। তো এই নোটিশটাই আমাদের সমস্ত কিছু বিদ্যাসাগর ভবন, ডেট হচ্ছে 28 তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে এবং নোটিশের নাম্বার হচ্ছে 251 ইত্যাদি। তো দেখো, এটা দেওয়া হয়েছে অল হেড অফ দ্য হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন, যেগুলো এই যে স্কুল আছে তাদেরকে। কি বলা হয়েছে? বলা হয়েছে যে আমাদের যে কাউন্সিল আছে, WBHS কাউন্সিল এডুকেশন, গোয়িং টু পাবলিশ ওর রেজাল্ট এইচএস এক্সামিনেশন 2025 অন 7th মে। তাহলে ক তারিখে? 7th মে 12:30টার সময় রেজাল্ট পাবলিশ করবে থ্রু প্রেস কনফারেন্স। তাহলে প্রথমে প্রেস কনফারেন্সে লেটার পাবলিশ হবে, তারপরে গিয়ে তোমরা অনলাইনে কখন দেখতে পাবে? মোবাইল অ্যাপে। এবার রেজাল্ট মেনশন ওয়েবসাইট কিছু কিছু দিয়ে দিয়েছে, এবং তোমরা মোটামুটি বেলা 2টো থেকে সেম ডেতে তোমরা অনলাইনে চেক করতে পারবে রেজাল্ট। সেটা নিয়েও তোমাদের কোনো সমস্যা হবে না। একটু ডিম হয়ে গেল কারণ ইলেকট্রিসিটি চলে গেছে। তাহলে 7 তারিখে রেজাল্ট বেরোচ্ছে, 2025 12:30টার সময় প্রেস কনফারেন্সে রেজাল্ট জানানো যাবে, এবং বেলা 2টো থেকে তোমরা মোটামুটি রেজাল্ট দেখে নিতে পারবে। এবারে পরের দিন, অর্থাৎ পরের দিন মোটামুটি 8 তারিখে 10টা AM, তাই তো বলে দিয়েছে, দ্য হেড কপিস অফ দ্য মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেট উইল বি ডিস্ট্রিবিউটেড অন 8 May 2025 at 10 AM. The head of the institution and teacher in charge are requested to distribute the marksheet, sheet and certificates collect from the distribution center among their students on the same day. তাহলে 8 তারিখে তোমাদের যদি ইনস্টিটিউটে যদি সমস্ত কিছুতে মার্কশিট এবং সার্টিফিকেট চলে আসে, তাহলে কোনো কোনো স্কুল ওই দিন অথবা অন্য কোনো দিন তোমাদেরকে ডেট দিয়ে মার্কশিট এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করে দেবে। তাহলে মেইন যেটা আমাদের জানার মতো তথ্য আসলো সেটা হলো যে 7 তারিখে আমাদের রেজাল্ট 12:30টায় পাবলিশ হচ্ছে, এবং সেম ডেতে তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলোতে অনেকগুলো আছে, বলে দিচ্ছি, সেইখানে তোমরা রেজাল্ট চেক আউট করতে পারবে। বেলা 2টো পর থেকে করতে পারবে। নিশ্চয়ই একটু হ্যাসেল হতে পারে, প্রথম প্রথম ওয়েবসাইটে অনেকজন একসঙ্গে ক্র্যাক করার চেষ্টা করবে, অ্যাক্সেস করবে। এবং 8 তারিখে আমাদের স্কুলের রেজাল্ট চলে আসবে। কোনো কোনো স্কুল সেম ডেতে ডেলিভারি দেবে, অথবা পাবলিক দেবে রেজাল্ট সার্টিফিকেট তোমাদেরকে, অথবা তার অন্য কোনো দিন, একদিন পরে বা দুদিন পরে তোমাদেরকে স্কুলে ডেকে দিয়ে দেবে। এবারে যে যে ওয়েবসাইট থেকে তোমরা চেক করতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে তো রেজাল্ট যে ওয়েবসাইট, রেজাল্ট wp.gov.in, এটা একটা অফিসিয়াল অথেন্টিক ওয়েবসাইট। আমি তোমাদেরকে বলবো এটাই তোমরা সব থেকে বেস্ট হবে। এছাড়াও যদি দেখো কোনো ওয়েবসাইটে সমস্যা হচ্ছে, তাহলে তোমরা এইখানে এই যে পোর্শনটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, 16টা ওয়েবসাইট আছে এখানে, ঠিক আছে। এখানে দেখো ফার্স্ট রেজাল্ট, এই যে একটা ওয়েবসাইট আছে, এটা খুব ভালো, এই যে ফার্স্ট রেজাল্ট.in, এটাতে যাবে, অথবা জাগরণ যে .com আছে সেখানে যাবে। এইগুলো বেস্ট হবে, ঠিক আছে। ফার্স্ট রেজাল্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা এতগুলো ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে পারো। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে উপরে, মোটামুটি 16টা ওয়েবসাইট। তো 16টা ওয়েবসাইটে তোমরা রেজাল্ট চেক আউট করতে পারবে। তো এই হলো তথ্য। এখন বিষয় হচ্ছে, এই ভিডিও আমি লেন্দি করতে চাইছি না, তোমরা সবাই পড়া শুরু করে দিয়েছো ইতিমধ্যে। যারা নতুন এইচএসে উঠেছে এবং যারা এবছর এইচএস পাস করে চলে যাচ্ছ, তাদের তো অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক কঠিন হতে চলেছে, কারণ একেবারে স্কুলের গণ্ডি পার হয়ে তোমাদেরকে এইবারে কিন্তু প্রফেশনাল জগতে এইবারে কম্পিটিশনের মধ্যে যেতে হবে। সেটা সত্যি ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভীষণ টাফ হয়ে যায়, বাড়ির একটা প্রেশার থাকে। তো সকলের জন্য শুভকামনা, ঠান্ডা মাথায় ডিসিশন নেবে। আমি বলবো কলেজে ভর্তি হওয়ার যদি প্ল্যানিং থাকে, আমরা কলেজে কিভাবে ইজিলি ভর্তি হতে পারি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। তবে কলেজে ভর্তি হওয়ার খুব একটা দরকার আমার মনে হয় না আছে। যারা টিচিং বা এই ধরনের পড়াশোনা করতে চাও, একটু কোর্স ওরিয়েন্টেড পড়াশোনা করো। তোমাদের মধ্যে যারা জার্নালিজম পড়তে চাও তারা জার্নালিজম পড়ো, যারা নার্সিং নিয়ে পড়তে চাও তারা নার্সিং এর জন্য JNM গুলো পড়ো। মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম এগুলো দেখে। ছেলেদের মধ্যে যেহেতু কেউ ইঞ্জিনিয়ারিং বা এইসব ধরনের কোর্স করতে যাও, তারা সেই ওরিয়েন্টেড পরীক্ষায় পড়ো, ITI করতে পারো।
তো বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স আছে এবং এইচএস লেভেল পর্যন্ত প্রচুর চাকরি রয়েছে। আমরা একটা সেপারেটেড ভিডিওতে মধ্যে এগুলো নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর পরে তুমি কি কি আহ, দিকে যেতে পারো, কোন কোন দিক নিয়ে পড়াশোনা করতে পারো, ফাস্টেস্ট ওয়ে টু গেট এ জব। তো সেটাতে আলোচনা করবো আমরা। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ছিল তোমাদের রেজাল্ট এবং রেজাল্টের ডেট ইত্যাদি ইত্যাদি জানার জন্য। সকলে পাশ করো এবং ভালো নাম্বার নিয়ে পাশ করো, এবং নো ডাউট খুব ভালো নাম্বার হবে এবছরে, আশা করা যাচ্ছে। ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই কথা হবে।